ফাইনালি চলে আসলাম সিজনের নতুন আরো একটি র্যাঙ্ক পুশের গেম প্লে নিয়ে। অ্যান্ড অনেকদিন পর আমার স্কোয়াডের সবগুলো প্লেয়ার আজকে গেমে ব্রেক করেছিল এবং আমিও মোবাইল চেঞ্জ করেছি, বুঝতেই তো পারছেন। স্কোয়াডে অনেকগুলো প্লেয়ার অনেকদিন পর গেমে কাম ব্যাক করেছি, সেই সাথে আমিও মোবাইল চেঞ্জ করেছি। তো নতুন প্লেয়ার, নতুন নয় যদিও পুরাতন প্লেয়ার, কিন্তু নতুনভাবে গেমে ব্যাক করেছে এবং আমিও মোবাইল চেঞ্জ করেছি। এরকম অবস্থায় আমাদের গেমের অবস্থা কিরকম সেটা তো বুঝতেই পারছেন। যদিও আজকের ম্যাচে আমার অবস্থা শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট ভালোই ছিল, অর্থাৎ ভালোই খেলতেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমার হালকা একটু বোকামের কারণে আমাদের সম্পূর্ণ ম্যাচটি হাতছাড়া করতে হয়েছে। তো শেষ পর্যন্ত আমার সাথে কি ঘটেছিল জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আর কথা না বেড়ে চলুন তাহলে সরাসরি গেম প্লেতে চলে যাই। ফুল স্কোয়াড নিয়ে শিপয়ার্ড ল্যান্ডিং করেছিলাম। আমি ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে একটা খতরনাক গুলি পেয়েছি, ডাবল ভেক্টর। দেন সামনে দেখতে পেলাম ঘরে একটা এনিমি, আসার সঙ্গে সঙ্গে ভাই যাতায়াতে সেটাকে শেষ করলাম। কিন্তু ভাই এনিমির কাছে একটা বালবাকনা ক্যারেক্টার ছিল, স্পাইডার ক্যারেক্টার। বা স্পাইডার ক্যারেক্টার বর্তমানে কি পরিমাণ যন্ত্রণা করতেছে যারা নিয়মিত গেম খেলেন তারা ভালো করে জানেন। তো ডাবল ব্যাকটা এখান থেকে একটা কিল করার পর সামনে এগোতে দেখলাম সামনে আরো একটা এনিমি। তো P90 হালকা একটু বডির সাথে পরে একটা 56 হেডশট লেগেছিল, দেন সেই কিলও সেখানে পেয়ে যাই এবং সেখান থেকে হালকা একটু লুট করলাম। লুট করার পর আমার টিমমেটরা বললো যে মিলে নাকি প্রচুর এনিমি নেমেছিল। তো আর চিন্তা ভাবনা না করে ফুল স্কোয়াড নিয়ে মিল চলে আসে এবং আসার সঙ্গে সঙ্গে একে দিয়ে হেডশটের মাধ্যমে এখানে একটা কিল পেয়ে যাই এবং সঙ্গে সঙ্গে সেই কিলটা ক্লিয়ার করলাম। অনেকের মাধ্যমে জানতে পারলাম এই জায়গায় নাকি ফুল স্কোয়াড ছিল। তো তাদের স্কোয়াডটা ওয়াইপ আউট করার জন্য যথেষ্ট চেষ্টা করলাম, কিন্তু ভাই প্রথম কিলটা করার পর যথেষ্ট খুঁজেছিলাম তাদেরকে, কিন্তু তাদের স্কোয়াডটা খুঁজে পাইনি। ভাই পাবো কেমনি, তারা তো মাইনাস বাঁচানোর জন্য সেখান থেকে চলে এসেছে। তো সেখান থেকে পিকে চলে আসলাম গ্যারেনার দেওয়া চুল পাকনো জিপলাইনের মাধ্যমে। ভাই গেমে জিপলাইন কম হয়েছে তাই এরা জিপলাইন দিয়ে দিছে। এমনিতেই গেমের বিভিন্ন আপডেটে জ্বালা গেম খেলা যায় না, এখন ওরা বাল পাকনো যা ইচ্ছা তাই দিতেছে। সামনে একটা এনিমি আছে, তো MP40 হালকা একটু ড্যামেজের মাধ্যমে সেটাকে নক করলাম, হয়তো বা এনিমি আমার টিমমেটের ড্যামেজ দেওয়া ছিল। যাই হোক কিলটা এখান থেকে নিয়ে নিলাম এবং অলরেডি আমার কিল দেখতে পাচ্ছেন 4টা হয়ে গেছে। আর গাইস কিছুদিন পর পর ঘেরেনা কি যে বালবাক না একটা আপডেট আনে যেটা একদম পছন্দ হয় না। এন্ড ভাই আমি নিজেও বুঝি না ঘেরেনা চোখ অন্ধ নাকি, যদি চোখ খোলা থাকতো তাহলে সব বালবাক না আপডেট আনতো না। এই যে এখন সারা ম্যাপে একটা জিপ লাইন দিছে, এটা কোনো প্রয়োজনই ছিল না, একদম অপ্রয়োজনীয় একটা জিপ লাইন, যেটা খুবই বিরক্তিকর লাগে। তো সেখান থেকে কিল করার পর সরাসরি পিকের মেন জায়গায় চলে আসলাম এবং আসার পর দেখতে পেলাম জায়গায় প্রচুর এনিমি ফাইট করতেছিল, যদিও পিকে অলরেডি বিশ্বজ চলতে থাকে। তো এখানে আসার পর একটা এনিমি দেখলাম এবং স্কারতে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে সে সেখানে গ্লোয়াল দিয়ে নিজেকে কভার করে নিল। আমার কাছে একটা লঞ্চার ছিল, তা দিয়ে হালকা একটু ড্যামেজ দিলাম এবং সামনে সরাসরি রাশ করলাম। দেন রাশ করতে এসে থেকে সে উকুম হয়ে সেখানে দাঁড়িয়েছিল, যদিও তাকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু ভাই পাইনি, কেননা ভাই এনিমিটা প্রচুর মুভমেন্টে ছিল। তাই সেখান থেকে হালকা একটু ড্যামেজ দিয়ে আমি ঘরের কভারে চলে আসলাম এবং অপেক্ষা করলাম কখন সে রাশ দিবে। এবং যখনই সে রাশ দিল MP40 সে একটা হেডশটের মাধ্যমে সেটাকে সঙ্গে সঙ্গে নক করে দিলাম এবং খেয়াল করে দেখলাম তার টিমমেট উকুম হয়ে আসতেছে। বারা টিমমেট এটা বোকাচোদা নাকি, দেখতেই পাচ্ছি এই জায়গায় আমি আসি তবুও সে রিভাইভ দিতেছে। এমন অবস্থায় ল্যান্ডমাইন দিয়ে হালকা একটু ড্যামেজ দিলাম এবং যেটাকে আগে নক করছিলাম আবারও সেটাই নক হলো। দেন আবার ওরকম হলাম এবং যেটা রিভাইভ দিতে আসছিল তাকে হেডশটের মাধ্যমে সেখানে শেষ করে দিলাম। এবং শেষ করে যখন তাকে লুট করলাম খেয়াল করে দেখলাম যে সামনে আর একটা এনিমি আমার টিমমেট ফাইট করতেছিল, সঙ্গে সঙ্গে স্কারতে সেই কিলটা করে নিলাম এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিল কিন্তু 7টা হয়ে গেছে। সম্পূর্ণ পিকে কিন্তু অলরেডি আমার ফুল স্কোয়াড রাজত্ব করতেছিল, এমন অবস্থায় খেয়াল করে দেখলাম কে জানি রিভাইভ দিচ্ছিল। ভাই কত বড় সাহস একবার চিন্তা করেন, আমরা ফুল স্কোয়াড এখানে থাকা সত্ত্বেও সে রিভাইভ দিচ্ছে, তো তাকে আর ছাড় দেওয়া যায় নাকি। সঙ্গে সঙ্গে সেখানে চলে আসলাম এবং হালকা একটু ড্যামেজের মাধ্যমে আমার টিমমেটের কিলটা চুরি করলাম। বা এই কিলটা চুরি করার পর আমার টিমমেট যে কি পরিমাণে রাগ পাইছিল বলে বোঝাতে পারবো না। এবং এমন অবস্থায় খেয়াল করে দেখলাম যে পিছনের দিকে আরো একটা এনিমি ছিল, অর্থাৎ তারা জোনের ভিতরে ঢোকার চেষ্টা করবে, সেজন্য সেখানে চলে গেলাম, কেননা যখন তারা জোনের ভিতরে ঢোকার চেষ্টা করবে তখন তাদেরকে মেরে দেবো। তো এই চিন্তা করে যখন পাথরের উপরে উঠলাম, উঠে থেকে ফুল স্কোয়াড জোনের ভিতরে ঢুকতেছিল। তো একটা গিসকাতে হালকা একটু ড্যামেজ দিলাম কিন্তু কোনো কাজ হয়নি। দেন ডান দিক থেকে আরেকটা আসতেছিল, তার গিসকাতে সে একটা হেডশটের মাধ্যমে সেখানে ডাউন করে দিই এবং খেয়াল করে দেখলাম যে উপরে আরো একটা এনিমি ছিল। আমি আমার টিমমেটে ডাকলাম যে এখানে চলে আসে, ফুল স্কোয়াড আছে, কিন্তু ভাই কেউ আসতেছিল না। তো বুঝে গেলাম যে করে হোক এই মুহূর্তে আমাকে কাভার করতে হবে। তো যেটাকে নক করছিলাম সেটাকে ক্লিয়ার করলাম এবং অপেক্ষা করলাম কখন তারা রাজ দিবে, কেননা যদি আমি একা রাজ দিই তাহলে ফুল স্কোয়াড দিয়ে আমাকে সেখানে শেষ করে দিবে। তো যখন আমি তাদেরকে রাজ দেওয়ার চেষ্টা করলাম দেখলাম যে সবগুলো সেখান থেকে পালিয়ে সামনে দিকে চলে গেছে এবং আরেকটা রিভাইভ পয়েন্টের উপরে দাঁড়িয়েছিল। দেন তাকে হালকা একটু ড্যামেজ চেষ্টা করি, কিন্তু ভাই এইম চলে যায় আরেকটা এনিমির ঘনে। যদিও আমি তাকে নক করতে পারছিলাম কিন্তু কে জানি ভাই আমার এইচপির অবস্থা একদম 12টা বাজায় দিয়েছিল। তো সেখান থেকে একটা মেড কিট করে এইচপি কভার করলাম এবং চলে আসলাম শেষ জোনে। তো শেষ জোনে আসার পর খেয়াল করে দেখলাম নিচে এলশেপে একটা এনিমি ঘোরাঘুরি করতেছিল এবং যখন সে মাথা বের করলো আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে হেডশটে তাকে ডাউনলোড করে দিলাম এবং আর দেরি না করে সেই কিলটা কনফার্ম করলাম। দেন এই যে এই জায়গায় শুরুর দিক দিয়ে আমার ম্যাচ ভালোই ছিল, কিন্তু এই জায়গায় আমার নিজের একটু বোকামের কারণে সম্পূর্ণ ম্যাচটা হাতছাড়া করতে হয়েছিল, কেননা ভেবেছিলাম যে হেডশট দিয়ে খেলবো, কিন্তু ভাই কোনটা নিয়ে নেবে স্কাইলার সব একসাথে ছাড়ে এবং এখানে আমি গ্লোয়াল মেরে কোনো বার পাচ্ছিলাম না।
এবং এই জায়গায় আমার গ্লোয়ালে কিপ টাইমের জন্য ভাই সেখানে সরাসরি নক হয়ে যায় এবং কোনো উপায় না পেয়ে সরাসরি সেখানে আমাকে কনফার্ম করে দেই। দেন এই মুহূর্তে বেঁচে আছে আমার মাত্র 2জন টিমমেট এবং তারাই ছিল আমার একমাত্র শেষ ভরসা। ভেবেছিলাম তারা হয়তো ম্যাচটা ভুইয়া করতে পারবে, কিন্তু লাস্ট ফাইটে তাদেরকে কি পরিমাণ নির্যাতন করছে জাস্ট একবার ওয়েট করে দেখতে থাকুন। এই যে এই জায়গায় একে তো আমার টিমমেট নক করে খেলাটা ডিসব্যালেন্স করে দিছে এবং খেলাটা হালকা করে দিছে, কিন্তু ভাই তারা কোনো ছাড় দিচ্ছিল না, একের পর এক গ্রেনেড ছুটতেছিল, একটা বা দুইটা নয় 8-10টা গ্রেনেড একসাথে ছেড়েছিল। কোনো উপায় না পেয়ে তারা যথেষ্ট ফাইট করার চেষ্টা করে, কিন্তু ভাই একজন আর কি করতে পারবে, তাই কোনো কিছু করতে না পেরে সেখানে সে গ্রেনেডের মাধ্যমে শেষ হয়ে যায় এবং এই ম্যাচটা হাতছাড়া হয়।